খেতে কেমন? মনটা ভরে যায় মাম্মি। ও আচ্ছা, খেতে কেমন? মনটা ভরে যায় মাম্মি। ও আচ্ছা, মনটা কিভাবে ভরে যায়? এভাবে এভাবে ভরে যায়। তোমার চশমা ডিজাইনটা তো অনেক সুন্দর। মাম্মি এটা কোথায় পেয়েছো? এটা আবার কোথা থেকে পেলাম? নিও না, হাত কেটে দাও তোমার। আমার হাত কেটে যাবে? তোমার কি হবে? তোমারও হাত কেটে যাবে, দিয়ে দাও। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সন্ধ্যার নাস্তা কিন্তু আমাদের অলরেডি খাওয়া শেষ। তারপরে হচ্ছে ওদের বাবা অফিস থেকে একটু খাবার নিয়ে আসছে। তো আপনারা তো সবাই জানেন অফিস থেকে যে খাবারটাই নিয়ে আসুক না কেন আমরা কিন্তু সবাই এক কামড় করে সবাই ভাগ করে একটু একটু করে খাই। তো একটা মোমোকে আমরা তিনজনে খেয়েছি একটু একটু করে। আরিবা তো আর মোমোটা খায় না, মোমোটা অনেক স্পাইসি ছিল, অনেক মজা ছিল খেতে। আর একটা সমুচা ছিল, সেটা আবার আরিবা নিয়েছে খেতে। শুরুতে যে বললাম আশা করছি সবাই ভালো আছেন, যদিও জানি মানসিকভাবে কেউই ভালো নাই, কিন্তু আমাদের জীবন তো আর থেমে থাকবে না। আমাদের রেগুলার জীবন কিন্তু সবারই চলছে আর সেটা চলবে। আর আমাদের গৃহিণীতে তো রেগুলার যেরকম জীবন থাকে, সংসার সামলানো, বাচ্চাদের দেখাশোনা করা, রান্না বান্না করা, সেটা কিন্তু আমাদের ঠিকই চলছে। তাই আমাদের কিন্তু জীবন থেমে নাই। শুধু বলবো রেগুলার কিছু নিয়ম বদলে গেছে। আগে হচ্ছে রান্না বান্না শেষ করে হচ্ছে একটু টিভি দেখতাম, না হয় হচ্ছে যে নিজের পেজটা নিয়ে বসতাম। আর এখন হচ্ছে রান্না বান্না চটজলদি শেষ করে শর্টকাটে যা খাওয়া যায় সেটাই করে হচ্ছে আগে মোবাইলটা হাতে নিয়ে হচ্ছে নিউজ ফিডটা চেক করি, যে আজকের দেশের কি খবর সেটাই হচ্ছে চেক করি। শুধু আমি না, আমি জানি যে প্রত্যেকটা গৃহিণীরাই এই কাজ করে। কোনো রকম ভাবে হচ্ছে রান্না বান্না শেষ করে হচ্ছে ফোন হাতে নিয়ে বসে। তো ফোন হাতে নিয়ে কেন আমরা বসি সেটা কিন্তু আর ডিটেলসে বলার প্রয়োজন নাই। আর ফোনের চার্জ শেষ হলে কি করি জানেন? নিউজটা চেক করি। যদিও নিউজে তেমন কোনো কিছুই আসলে পাই না, তারপরেও হচ্ছে নিউজটা ছেড়ে রাখি মনের সান্ত্বনা, যদি নতুন কোনো কিছু জানতে পারি। তা না হলে হচ্ছে চার্জ হলে আবার সেই ফোন হাতে নিয়ে সেই একই কাজ করি। গতকাল রাত্রে তো আমি প্রায় 3টা পর্যন্ত হচ্ছে নিউজ ফিড চেক করেছি এবং যেই যা আসছে তাই দেখছিলাম। আসলে কথা তো এখনো কানে বাজে, আর এই কথাগুলো যতদিন কানে বাজবে ততদিন ঠিক মতো রাতে আসলে ঘুম আসবে না। আর যতদিন পর্যন্ত সব ঠিক না হবে ততদিন আসলে রাতে একটা অস্থিরতা কাজ করতে থাকে। কারেন্ট গেলে তো আরো বেশি অস্থির লাগে। সকালবেলা নাস্তা রেডি করছি, আর নাস্তা রেডি করতে করতে কিন্তু নাস্তার টেবিলে এখন সেই একই কথা। আমি জানি আমার মতো সবারই এখন একই কথা, একই চিন্তা। আমার মেয়ের মতো এরকম ছোট ছোট বাচ্চা যেই ঘরে আছে সেই ঘরে কিন্তু সারাদিনেও কিছুটা সময় একটু হলেও কিন্তু বিনোদন চলে। আমার মেয়েটা কিন্তু ভালোই কথা বলে, মাঝে মাঝে ওর কথাগুলো আমি একটু হচ্ছে ভিডিওতে নেই। আর এটা হচ্ছে ওর বাবা ছোট্ট একটা ওর জন্য খেলনা নিয়ে আসছে। আমি খেলনাই বলবো, কারণ এটা দিয়ে ওরা পড়বে কম, খেলবে বেশি। তো ওকে শেখানোর জন্যই এনেছে, কারণ ওর বয়স এখন 3+। তো একটু হচ্ছে শেখানোর চেষ্টা করব এখন থেকে। যদিও খেলার ছলেই শেখাবো, কারণ ওই রকম চাপ দেওয়ার বয়স ওর হয় নাই যে এখনই পড়তে বসতে হবে, এখনই পড়াশোনা করাতে হবে। কারণ এখনই হচ্ছে খেলার বয়স, একটু খেলুক। সারা জীবন তো পড়াশোনা করবেই, এখন একটু খেলাধুলা করুক। বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলোতে যে আনন্দগুলো হয় বাসায়, এই কিছুটা সময় হলেও আসলে ভালো লাগে, স্বস্তি লাগে। মনে হয় যে না, অন্য চিন্তা থেকে হলেও একটু হলে বাইরে আসতে পেরেছি। তো সব শেষে বলবো অবশ্যই আমরা এই অস্থিরতা থেকে মুক্তি চাই, অবশ্যই আগের সেই জীবনটা আমরা চাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।